বন্ধুরা, আমরা কেন সুখী নই ৫ পর্বের এই ধারাবাহিক সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজ আমরা এই চতুর্থ পর্বে বুঝতে পারবো আমরা আসলেই কেন সুখী নই। দ্বিতীয় পর্বে আমরা জেনেছি আমাদের অসন্তুষ্টির কারণ, আর তৃতীয় পর্বে আমরা জানতে পেরেছি আমাদের সংস্কৃতির চিন্তাধারায় কি আমাদের সুখের পথে একটি বড় বাধা। আজ চতুর্থ পর্বে আমরা জানব বিশ্বাসের অভাবেই কি আমরা এত অসুখী, আমরা কেন কারো উপর ভরসা করতে পারি না। বন্ধুরা, কেন আমরা নিজের পরিবার, বন্ধু, সহকর্মী, এমনকি প্রতিবেশীকেও ঠিকমতো বিশ্বাস করতে পারি না। ছোট ছোট প্রতারণা, হিংসা, ঈর্ষা কিভাবে এই সমস্যাকে বাড়িয়ে তোলে। শিশু বয়স থেকে আমাদের শেখানো হয় না কিভাবে সম্পর্ক গড়তে হয়। পরিবারে খোলামেলা আলোচনা ও আবেগ প্রকাশের অভাব কিভাবে বড় হয়ে সম্পর্ক নষ্ট করে। সফলতার দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে অন্যদের সুখে দুঃখে সাড়া দেওয়ার সময় পায় না। কিন্তু ওইসব দেশে কিভাবে বিশ্বাসের পরিবেশ তৈরি হয়, যেমন সরকারের স্বচ্ছতা, আইন মান্যতা, শিক্ষা ও মূল্যবোধ। সেখানে অপরিচিতরাও একে অপরের প্রতি সহানুভূতিশীল। আমরা কেন একে অপরকে বিশ্বাস করতে পারি না? এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে সমাজের গভীরে থাকা কিছু সত্যের মুখোমুখি হতে হয়। বাংলাদেশ ও ভারতের মতো ঘনবসতিপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ সমাজে মানুষ খুব কম বয়স থেকে শেখে সাবধান না হলে ঠকবে। সবাই নিজের স্বার্থ দেখে, ফলে ধীরে ধীরে আমাদের মনে সন্দেহ, ভয় ও বিশ্বাসহীনতা গেঁথে যায়। আমরা বন্ধু, আত্মীয়, এমনকি নিজের পরিবারের সদস্যকেও অনেক সময় নেতিবাচক ধারণা পোষণ করি। আর অন্যদিকে ফিনল্যান্ড, নরওয়ে বা সুইডেনের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে মানুষ একে অপরের উপর ভরসা করে, কারণ তারা জানে সমাজ, রাষ্ট্র ও পরিবার তার পাশে থাকবে। ওখানে ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় কিভাবে বিশ্বাস করে দায়িত্ব নিতে হয় এবং নিজের অনুভূতি প্রকাশ করতে হয়। ফলে বড় হয়ে তারা অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, প্রতিশ্রুতি রক্ষা করে এবং একে অপরকে সম্মান করে। সেখানে সরকার স্বচ্ছ, পুলিশ ও আইনের প্রতি মানুষের আস্থা আছে। তাই মানুষ ভয় নয়, বরং বিশ্বাসের জায়গা থেকে জীবন গড়ে তোলে। আর আমাদের সমাজে অনেক সময় কেউ ভালো কিছু করলেও সন্দেহ করা হয় তার পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এই মানসিকতা আমাদের সুখ কেড়ে নেয়। আমরা একা হয়ে যাই, সম্পর্ক ভেঙে যায়। কিন্তু বিশ্বাস মানে শুধু অন্যকে বিশ্বাস নয়, নিজের উপর বিশ্বাস করাও জরুরি। আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসা শুরু হলে আমরা অন্যকেও বিশ্বাস করতে শিখি। আমাদের পরিবারে, স্কুলে ও সমাজে যদি সহানুভূতি, খোলামেলা যোগাযোগ ও দায়িত্বশীলতা শেখানো হয়, তাহলে আমরাও ধীরে ধীরে বিশ্বাসযোগ্য একটি সমাজ গড়ে তুলতে পারব। ছোট ছোট কাজ যেমন কথা রাখা, প্রতিশ্রুতি পালন, সহানুভূতির চর্চা, এগুলো সম্পর্ক দৃঢ় করতে পারে। স্কুল ও পরিবারে সম্পর্ক গঠনের শিক্ষা থাকাটা খুবই জরুরি। আজ আমরা যদি সিদ্ধান্ত নিই আমি বিশ্বাস তৈরি করব, সন্দেহ নয়, তবে সমাজে পরিবর্তন আসবেই। এটা সময়ের ব্যাপার, কিন্তু শুরুটা আমাদের হাত থেকেই হতে হবে।
বিশ্বাসই পারে মানুষকে মানুষ করে তুলতে। আর তখনই আমরা সত্যিকারের সুখের পথে এগোতে পারব। বন্ধুরা, সামনে আসছে পঞ্চম পর্ব। আর অন্যান্য ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।